এ বিষয়ে আরো তথ্য জানাতে সহকর্মী নাদিয়া শারমিন ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নাদিয়া, দীর্ঘ সময় পার হয়েছে, সারা দিন চলে গেছে, এখনো পর্যন্ত রাসায়নিকের গুদামে লাগা আগুন নেভানো সম্ভব হয়নি পুরোপুরি। ফায়ার সার্ভিস কি বলছে, আর আরো কোনো মরদেহ উদ্ধার তারা করেছে কিনা, আপনি কি দেখছেন পরিস্থিতি? ধন্যবাদ। আসলে মরদেহ উদ্ধার করা হয়েছিল 16টি গার্মেন্টসের অংশ থেকে, মূলত দ্বিতীয় এবং তৃতীয় তলা থেকে। এই মানুষগুলো মূলত ওখানে যখন ছিল তখন যখন গ্যাসটা তৈরি হয়েছে এবং তার সাথে সাথে আগুনটি প্রথমেই যখন অনেক বেশি আকারে ছড়িয়ে গেছে এবং বড় একটা পর্যায়ে নিয়ে নিয়েছে খুব দ্রুত, সেই সময়টিতে তারা ছুটে বের হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ছাদের দরজা বন্ধ ছিল, গেটে তালা ছিল, যার কারণে তারা বেরোতে পারেনি, যেটি ফায়ার সার্ভিসের মাধ্যমে আপনারা শুনছিলেন। এবং সে কারণেই কিন্তু এই 16 জন মারা গেছেন বলে আমাদেরকে ফায়ার সার্ভিস জানিয়েছে। আর উদ্ধার অভিযানের কথা যদি বলি, উদ্ধার অভিযানের কাজটি গার্মেন্টস অংশে শেষ হয়েছে। মূলত এখন যে অংশটিতে কাজ চলছে সেই অংশটি হচ্ছে রাসায়নিক গুদামের অংশটিতে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস ঢুকতে না পারার মূল কারণ হচ্ছে এখানে প্রায় 5 থেকে 6 রকম কেমিক্যাল রয়েছে, যেগুলো মূলত গার্মেন্টসের ডাইং এবং অন্যান্য যে রং করা সহ বিভিন্ন কাজ, সেই কাজগুলোতে ব্যবহার করা হয়, যে এইগুলো আসলে অতি দাহ্য অনেক পদার্থ রয়েছে। যে এই জায়গাটিতে ঢোকা মানে, এর আগে কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন ফায়ার সার্ভিসের কয়েকজন মারা গিয়েছিলেন বিস্ফোরণে, সেরকম ঝুঁকিও তৈরি করে, যে কারণে তারা এখন এই জায়গাটিতে ঢুকতে পারছেন না। এবং আপাতত পরিস্থিতি যতটুকু দেখছি তাতে মনে হচ্ছে যে আজকের রাত তো নয়, কালকে সকাল পর্যন্ত হয়তো এই উদ্ধার অভিযান চালানো লাগতে পারে, বা দুপুর পর্যন্তও লাগতে পারে, যদি কেমিক্যালের এই পুরো অংশটি পুড়ে না যায় এবং ভিতরে যদি কেউ থাকে তার বেঁচে থাকার সম্ভাবনা আসলে আমরা দুঃখজনকভাবে তেমন দেখছি না। তার কারণ যেই কেমিক্যালটিতে রয়েছে, এই কেমিক্যালটিতে গার্মেন্টস অংশে যাওয়ার পরে গার্মেন্টস অংশের লোকজনই বাঁচতে পারেনি, আর সেখানে পুরো কেমিক্যাল যেখানে রয়েছে সেই জায়গাটিতে মানুষের বাঁচার সুযোগ প্রায় নেই বললেই চলে। আসলেই নেই, এই মিরাকল যদি ঘটে সেটি ভিন্ন বিষয়। তো সেইখানে আসলে কতজন ছিল, কি অবস্থা ছিল, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম। মূলত এখানে মালিক পক্ষ বা এখানকার কর্মচারীদের কেউই কিন্তু আসলে এখানে নেই, এবং এখানকার যে তথ্যগুলো দেবে সেই তথ্য দেওয়ার মতন মানুষ নেই। 2-1 শ্রমিককে তারা আশপাশ থেকে পেয়েছে, তাদের কাছ থেকে হয়তো কিছুটা তথ্য নিয়েছে, কিন্তু সেটি আসলে এখানে ভেতরে কতজন ছিল এবং এখানকার লোকজন কারা ছিল সেটি জানার জন্য যথেষ্ট নয়। কি ধরনের কেমিক্যাল ছিল সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য নয়, যদিও তারা কেমিক্যাল সম্পর্কে একটা ধারণা পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। 5-6 রকম কেমিক্যালের নাম তারা বলেছেন। কিন্তু ফায়ার সার্ভিসের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটি এখনই সম্ভব হবে না পরিপূর্ণভাবে শেষ করা। তার কারণ হচ্ছে যে ভেতরে যে ধরনের অতিদাহ্য কেমিক্যাল রয়েছে সেটির ভেতরে ঢোকাটা কঠিন, এবং এই অবস্থার মধ্যে আসলে যে উদ্ধার কাজটি চলছে আমরা ধরে নিচ্ছি আগামীকাল সকাল পর্যন্ত হয়তো চলতে পারে, যদিও ফায়ার সার্ভিস এখনো আমাদের নিশ্চিত জানায়নি, তবে আশা করি জানাবে এটি আসলে নিয়ন্ত্রণে এলো শেষ পর্যন্ত নাকি সকাল পর্যন্ত চলছে। লাইটিংয়ের যে জায়গাগুলো সেগুলো, লাইটের যে ইউনিট সেটি আনা হয়েছে, অর্থাৎ আমরা রাতের পুরো প্রস্তুতি আসলে এখানে দেখতে পাচ্ছি। নাদিয়া, খুবই দুঃখজনক ব্যাপার, আপনি যেমনটি বলছিলেন যে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তো রয়েছেই, এবং বেশ শক্তপোক্ত আশঙ্কাই সেখানে দেখা যাচ্ছে। আপনি খোঁজ খবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তী আপডেটগুলো আমরা জানবো।